আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সয়াবিন আলুর তরকারি। তো আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকুন, আমি সব দেখিয়ে দিচ্ছি, বলবো। প্রথমে কিছুই না, আলুটা এখানে কেটে নিয়েছি পিস পিস, পেঁয়াজ নিয়ে নিয়েছি, খাড়া মশলা নিয়েছি, আদা রসুন নিয়েছি, সোয়া চাংস নিয়েছি, আর ফরচুনে সরষে অয়েল নিয়েছি। তো এখানে কিছু খাড়া মশলা সেটা ছিল, সেটা আমি ভালো করে ফোড়ন দেওয়ার জন্য আমি ভালো করে করে নিচ্ছি, গরম করে নিচ্ছি সুন্দর করে। আসলে টেস্টটা হচ্ছে এই মশলাটা, সব কিছুর টেস্ট হচ্ছে এই মশলাটা। তো এটা আমি গরম করে নিচ্ছি সুন্দর করে, আর এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড হয়ে গেছে। কড়াতে আমি তেল নিয়ে নিচ্ছি, সরষে অয়েল। এখানটায় আমি একে একে আলুগুলো ফ্রাই করে নেব সুন্দর করে। এই বৃষ্টির দিনে কার কী কী খেতে ভালো লাগে আমার কমেন্টে জানাবেন, আমি অবশ্যই নেক্সট রেসিপি ওইটাই নিয়ে আসবো। আর দেখুন আমার এখানটায় সয়াবিন আমি ফুলিয়ে রেখেছিলাম, জল থেকে অনেকটা ফুলে ফুলে এসছে, আর আমি এখানটায় বয়েল করে দেবো। বয়েল করলে স্মেলটা চলে যায়, তো সেই কারণে আপনারা একটু চেষ্টা করবেন যে বয়েলটা করে নিতে। তো এবার আমি আলুটা ফ্রাই করছি। দেখছি তেলটা কীরকম এখান ছিটকে যাচ্ছে। সুন্দরভাবে রান্না করছি। আরও কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেখানটাও ভালো করে কমেন্টে লিখে দেবো। নেক্সট রেসিপি কার কী কী চাই আমার অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানটায় আমার সয়াবিন বয়েল হচ্ছে। এই দেখুন মাশাআল্লাহ আমার সয়াবিন বয়েল হয়ে গিয়েছে, স্পঞ্জের মতন বয়েল হয়ে গেছে, নরম নরম। তো আমি এখানটায় বাসন নিয়ে নিচ্ছি একে একে। তো আমার এখানটা আলুগুলো ডিপ ফ্রাই মতন হয়ে গেছে। এটা নর্মালি ফ্রাই যেহেতু, কিন্তু অনেকটা আলুটা লাল লাল হয়ে গেছে, সেই কারণে আমি বললাম ডিপ ফ্রাই। যা আলু আছে সব একেবারে সব ভেজে দেবো। একে একে আলুগুলো সব ফ্রাই করে দিচ্ছি। এই দেখুন এটা আমি নর্মাল ফ্রাই করেছি, আগেরটা আমার ডিপ ফ্রাই হয়ে গেছিলো, এই কারণে সেই আমার গ্যাসটা ফ্লেম বেশি ছিল, এখন আমি অল্প করে দিয়েছি। এরকম সব তুলে নেব। এবারে আমি একে একে সয়াবিনের মশলাগুলো রেডি করব। আপনারা অনেক সয়াবিনের তরকারি খেয়েছেন, এবার এই রান্নাটা করে একবার দেখবেন, বাড়িতে অবশ্যই ভালো লাগবে। আর আমাকে কমেন্টে জানাবেন, আমাকে অনেকে কমেন্টে জানান, তাদের জন্য আমি সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। যারা আমরা কমেন্ট করে, আমাকে সাবস্ক্রাইব করে, আমাকে লাইক করে, আমার খুব ভালো লাগে। আমিও তাদেরকে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে ভিডিওগুলো। এখন আমি এটাকে সয়াবিন ফ্রাই করব, খুবই হালকাভাবে ফ্রাই করবো, বেশি ডিপ ফ্রাই করবো না। এবারে সব আমি তুলে নিচ্ছি গামলাইতে। কড়াতে
কড়াতে তেল নিয়ে নিলাম। একে একে রান্নাটা তো রেডি করতে হবে। এবার এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ, টমেটো কুচি, যে মশলাটা বেটেছি, আর এখানটাই কাঁচা লঙ্কা বাটা, আর এখানে ধনে পাতা বাটা। ধনে পাতা আমি গোটা নিয়েছি, এখন আমাকে কাটিয়ে কুচি কুচি করে নেব। দেখুন সব পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা স্লাইস আলাদা, বেশি পেঁয়াজটাকে ডিপটাই করবো না, নর্মালভাবে রান্না হচ্ছে। পেঁয়াজটা নর্মাল ফ্রাই হয়ে গেল, ভাজা ভাজা। যেই ভিডিওটা রেকর্ড করবো ওরকম গাড়ির আওয়াজ, পাখির আওয়াজ, কুকুরের আওয়াজ সব আমার সাথে সাথে ওরাও গাইতে লেগে যায়। তো এখান থেকে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটাকে অ্যাড করছি, আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আমি এখানে 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেশিও দিতে পারেন। তো আমি একটু ঝাল কম পাই, সেই কারণে 3টে থেকে 4টে, সেটাও অনেকটা হয়ে যাবে। আপনারা মনে রাখবেন যে ঝালটা আপনারা নিজের পরিমাণ মতো নেবেন। হলুদ দিয়ে নিয়েছি, লাল লঙ্কার গুঁড়োটা কম নেব, যেহেতু আমার এখানটায় অলরেডি মশলাতে লঙ্কা দিয়ে দিয়েছি। এখন আমি নিচ্ছি জিরে গুঁড়ো, মশলাগুলো ভালো করে কষে নেব। মশলা কষা হয়ে গেছে, ওর থেকে তেল ছড়িয়ে আসছে অল্প অল্প। আমার তেলটা কিন্তু খুবই কম, বুঝছেন। টমেটো কুচি এই কারণে দিচ্ছি যেহেতু টেস্টটা ভালো হয়। টমেটো যতক্ষণ গলে যাবে ততক্ষণ আমি কুকিং করতে পারবো। একটু জল দিয়ে দেবো, এটা দই, টক দই। টক দইটা ভালো করে ফেটে নিয়েছিলাম। এটা একদম নিউ স্টাইলে সয়াবিন আলুর তরকারি, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা চেপে দিলাম, মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি একটা সয়াবিন দিয়ে দিয়েছি। আলু আর সয়াবিন অ্যাড করবো একে একে। প্রথমে আমি সয়াবিনটা দিয়ে দিই। তোকে আমি অনলাইন নিচ্ছি, তোর থেকে আগে এটা বল। তোকে তো আমি ক্যাশ দিয়েছি না, তোকে আমি ক্যাশ দেবো। আমি না পছন্দ নেই ভাই, 50 টাকা আমি জোগাড় করছি, দাঁড়া 50 টাকা জোগাড় করছি, দাঁড়া। যেরকম মশলা কষেছি ওরকম সয়াবিনটাও কষে নেব ভালো করে 10 মিনিট ধরে। এবার এই যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা এই তরকারিটা রুটির সাথে ভাতের সাথে খাবেন। সেখানে আমার মশলা কষাটা হয়ে গেছিলো, সয়াবিনের সাথে প্রথমে ওটাকে জল দিয়ে দিলাম সুন্দরভাবে। জল দেওয়ার সাথে সাথে এটা ফুটে উঠছে, সুন্দর হয়েছে তরকারিটা। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। জলের সাথে আমার কারণে ভিডিওটা আসছে না ক্লিন। তো দেখুন সব কিছু দেওয়া হয়ে গেল, রান্না
রেডি। আলু দেওয়ার পর আপনারা চাইলে 5 মিনিট ঢাকা করে ছেড়ে দিতে পারেন। যেহেতু আমার আলু ফ্রাইয়ের সময় আলুটা গলিয়ে নিয়েছিলাম, দেখুন মশলাটা খুব সুন্দর লেগেছে। উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়ে